ভগবানের জন্মটা আর আমাদের জন্মটার মাঝে পার্থক্য হলো তিনটি। জানার পার্থক্য, মানুষ এবং ভগবান অনেকবার পৃথিবীতে আসেন, কিন্তু মানুষ পূর্ব জন্মের সকল কথা ভুলে যায়। আমরা আমাদের পূর্ব জন্মে কি কার্য করেছিলাম, কার সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল, সম্বন্ধ ছিল, আমাদের কি মনে আছে? মনে নেই। 1 মাস আগেই আমরা কি খেয়েছিলাম, আজকের এই দিনে এটা আমরা বলতে পারবো না, ভুলে যাই। এত দূর যাওয়ার দরকার নাই। এই 2 ঘন্টা পাঠে কি হয়েছে যদি একজনকে বলা হয় কি শুনলে গো আজ পাঠ, অনেকেই বলতে পারবে না। অর্থাৎ আমাদের স্মৃতিশক্তি বিশেষ করে কলিযুগের মানুষের একেবারে কম। আমরা পূর্ব জন্মের কোনো কিছুই মনে রাখতে পারি না। যারা পারে ওদেরকে বলে জাতিস্বর। যেমন গান্ধারী 50তম জন্মের কথা তিনি বলতে পারতেন, মহামহিম বিশ্ব 100তম জন্মের কথা তিনি বলতে পারতেন, ওরা জাতিস্বর। ভগবান তিনি সকল কিছু মনে রাখতে পারেন। প্রমাণ কোথায়? প্রমাণ গীতাতে। অর্জুন প্রশ্ন করেছেন ভগবানকে, তুমি যে গীতার জ্ঞান সূর্যকে দিয়েছ, এটা আমি বিশ্বাস করব কি করে? তুমি তো কংসের কারাগারে এলে, আর সূর্যের জন্ম তো অনেক পূর্বে। তুমি যে এই জ্ঞান তাকে দিয়েছ, আমি কি করে মানব? ভগবান তখন উত্তর দিলেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহম বেদ সর্বাণি নতম ব্যত্ত পরন্তপ। অর্জুনের 22টি নাম রয়েছে গীতায়। অর্জুনের নাম কয়টি? 22টি। তন্মধ্যে সবচেয়ে বেশি যে নামে ভগবান অর্জুনকে দেখেছেন, ওই নামটা হলো পার্থ। পার্থ নামে ডেকেছেন 38 বার। এরপরে যে নামটিতে অর্জুনকে ভগবান দেখেছেন, সেই নামটি হলো কৌন্তেয়। 24 বার কৌন্তেয় নামে ডেকেছেন। ওই 22টি নামের মাঝে অন্যতম একটা নাম হলো অর্জুনের পরন্তপ। পরন্তপ শব্দের অর্থ হলো শত্রুকে যিনি দমন করতে সমর্থ। শত্রু হলো 2 ধরনের, বাহিরের শত্রু, ভেতরের শত্রু। বাহিরের শত্রুকে চিহ্নিত করা যায়, কিন্তু ভেতরের শত্রুকে চিহ্নিত করতে গেলে আধ্যাত্মিক জ্ঞান ছাড়া সম্ভব নয়। ভেতরের শত্রু কয়জন? 6টি শত্রু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেহে রিপু 6 জনা, তারা কথা শোনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা। তারা 6 জনা 6 দিকে টানে, কেউর কথা কেউ মানে না। মহাজন বললেন 6 সতীনের সংসারের মতো। একটা লোক যদি 6টা বিয়ে করে, অবস্থাটা কি হবে ভাবুন। এক বউ বলছে এই তুমি আজকে আমার সঙ্গে থাকবে, এক বউ বলছে না 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 আজকে আমার ঘরে শোবে, আরেকজন বলছে না আমার সঙ্গে। এখন 6 জন যদি একজনকে টানাটানি করে, তার অবস্থাটা কি হবে? তেমনি ভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু, 6টা শত্রু আপন আপন দিকে আমাদেরকে টানছে, নিজ নিজ দিকে আমাদেরকে টানছে, আর আমরা এখানেই শেষ। সাধন ভজনের পথে আমরা আর যেতে পারছি না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আপন আপন দিকে আমাদেরকে টানছে। এগুলো হলো শত্রু। আমরা বাহিরের একটা শত্রুকে দমন করতে পারি না, সমঝোতা করতে পারি না, কিন্তু আমাদের অন্তর জগতে এতগুলো শত্রু, কেমন করে তাদেরকে সমঝোতা করব? ওদেরকে যদি দমন না করা যায়, সমঝোতা না করা যায়, কোনোদিন পার্থ সারথী গোবিন্দের কৃপা পাওয়া সম্ভব নয়, গীতার কৃপা পাওয়া সম্ভব নয়। তাহলে কিসের দ্বারা আমরা এই রিপুকে সংযম করতে পারবো? কিসের দ্বারা এই শত্রুকে আমরা দমন করতে পারবো? প্রেম ভক্তির মহাজন নরোত্তম দাস ঠাকুর তিনি জগৎ জীবকে এই পরম তত্ত্বটা জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, উপলব্ধি করিয়ে দিলেন। তিনি বললেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, অভিমান সহ আপন আপন স্থানে টানে ওই ছন আমার মন। ফিরে যেন অন্ধজন, সুপত বিপত নাহি জানে, না লইনু সৎ মত, অসতে মজিল চিত, তুয়া পায়ে না করিনু আস। নরোত্তম দাসে কয়, দেখি শুনি লাগে বয়, তরাইয়া লহ নিজ পাশ। হে বৈষ্ণব ঠাকুর, একমাত্র তুমিই পারো এই অহৈতুকী করুণামৃত দ্বারা আমাকে এই রিপু থেকে
সংযমের দিকে নিয়ে যেতে একমাত্র সাধু কৃপা বানা জগতে কিছুতেই সম্ভব নয়, বৈষ্ণব কৃপা ছাড়া সম্ভব নয়। এজন্য নরোত্তম বললেন, ঠাকুর বৈষ্ণবগণ করি এই নিবেদন, মু বড় অধম দুরাচার, দারুণ সংসার নিধি, তাহে ডুবাইল বিধি, ক্যাশে দড়ি মুড়ে কর পাশ, বিধি বড় বলবান, না শুনে ধর্ম জ্ঞান, সদাই করম পাশে বান্ধে, না দেখি তারণ লেশ, যত দেখি সব ক্লেশ, অনাথ কাতরেতেই কান্দে। একমাত্র তুমি ছাড়া কে আছে আমার, সাধু কৃপা ছাড়া সম্ভব না, সাধু সঙ্গ ছাড়া সম্ভব না, গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। কৃষ্ণচন্দ্র জমিদারের নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা, মুর্শিদাবাদ জেলার জমিদার। ওই জমিদার যখন গুরু চরণে গিয়ে প্রণতি নিবেদন করেছিলেন, গুরুদেব তখন বললেন, দেখো বাবা, তুমি তো জমিদার, জীবনে সহস্তে কাউকে ভিক্ষাও হয়তো দেও নাই, তুমি যে আমার কাছ থেকে দীক্ষা নিতে এলে, আমি তো সহজে কাউকে দীক্ষা দেই না, যথার্থ তত্ত্বদ্রষ্টা সদ্গুরু গেলেই আপনাকে দীক্ষা দেবে না। আজ তো হাটে মাঠে পথে প্রান্তরে জোর করে স্নান না করলেও বাপ মাকে বলারও দরকার নাই, সংযম থাকারও দরকার নাই, দীক্ষা দেয়া হয়ে যাচ্ছে। দীক্ষা এবার হাটে মাঠেও দেয়া হয়, যত পারিস মানুষ ধর, দীক্ষা দে, সংখ্যা বাড়া। এই যে চারিদিকে চলছে হিরিক, দীক্ষা দেয়ার হিরিক, অর্থাৎ যদি 50,000 শিষ্য হয়, 100 টাকা করে দক্ষিণা দিলেও তো অনেক টাকা, আর যদি 1 টাকা করে দেয় তাহলেও 50,000 টাকা, অভাব নাই, এটা একটা বিজনেস হয়ে যাচ্ছে এখন। কিন্তু যথার্থ গুরু সহজে দীক্ষা দেবেন না, যাচাই করবেন যে তিনি আমার শিষ্য হওয়ার যোগ্য কিনা, শিষ্য ও গুরুকে যাচাই করবেন তিনি আমার গুরু হওয়ার যোগ্য কিনা, আমাকে হাতটা ধরে তিনি গোবিন্দের নৈকট্যে নিয়ে যাওয়ার যোগ্যতা রাখেন কিনা। দীক্ষা মানে কানে একটা ফু দিলাম, হাতের জল শুদ্ধ হয়ে গেল, এটার নাম দীক্ষা না। যে ছেলে বিয়ে করলো, এবার বৌমা দীক্ষিত না, শ্বশুর শাশুড়ি জল খাচ্ছে না, আবার একদল ধর্ম ব্যবসায়ী চারিদিকে বলে বেড়াবে, কি গো তুমি দীক্ষা নাওনি, তোমার হাতে জল মূত্র তুল্য খাওয়া যাবে না, তুমি মরলে নরকে যাবে। এবার যিনি বলছেন তিনি কোথায় যাবে তিনি নিজেই জানে না, এই ভয় দেখিয়ে দলে দলে দীক্ষা দিয়ে চলে যাচ্ছে, এই যে অবস্থা। কিন্তু দীক্ষা মানে একজন স্পিরিচুয়াল মাস্টার গ্রহণ করা, আধ্যাত্মিক শিক্ষক গ্রহণ করা। শিক্ষক যেমন হাতে কলমে আপনাকে শেখাবে জানাবে, একজন গুরুও তেমনি আপনাকে হাতটা ধরে শেখাবে জানাবে। এবার গুরু দীক্ষা দিয়ে চলে গেলেন, শিষ্য দীক্ষার আগেও গাঁজা খেত, দীক্ষার পরেও গাঁজা খাচ্ছে, দীক্ষার আগেও মদ খেত, দীক্ষার পরেও মদ খাচ্ছে, দীক্ষার আগেও তিথি নক্ষত্র কিচ্ছু মানত না, এখনো মানে না। গুরুদেব এগুলো যাচাই করছেন না, কিরে হরিনাম করিস? দীক্ষিত লোক গলায় তুলসীর মালা নাই, দীক্ষিত লোক জপমালা নাই, ত্রিসন্ধ্যা করে না, কিছু করে না। লোভী গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা, দুজনেই নরকগামী হবে। এগুলো নিন্দা নয়, ভুল বুঝবেন না, এগুলো হলো সচেতনতা। এই জন্য দীক্ষা গ্রহণ করার আগে যাচাই করতে হয় পরম্পরা আছে কিনা তার, তিনি সম্প্রদায় ভুক্ত কিনা, আচরণশীল কিনা। নতুবা যত্র তত্র যদি শিষ্য গ্রহণ করা হয়, বুঝে না বুঝে যদি শিষ্য গ্রহণ করা হয় স্বার্থের জন্য, তাহলে অবস্থাটা হবে এই রকম। যদি পরম্পরাহীন কারো কাছ থেকে দীক্ষা নেওয়া হয়, অবস্থাটা হবে এই সময়। গুরুদেবার শিষ্য যাচ্ছেন ঘোড়ায় চড়ে, যে সময়ের কথা বলছি এই সময়ে কিন্তু এই লাকিস ছিল না, ট্রলি ছিল না, ব্যাগ ছিল না, তখন মানুষ পুতলিতে বেঁধে কাপড় চোপড় নিয়ে যেত। পুতলি বুঝেন তো বাবা, এরকম কাপড়ের একটা পুতলির মাঝে সকল কিছু নিয়ে এরকম ফেলে তারপর যেত। এবার ঘোড়ায় চড়ে গুরুদেব যাচ্ছেন, আর শিষ্য পুতলিটাকে এরকম জড়িয়ে ধরেছে, ঘোড়া চলছে। হঠাৎ করে পুতলি থেকে একটা কাপড় নিচে পড়ে গেল। এবার গুরুদেব বললেন, কিরে বাবা, কাপড়টা পড়ে গেল, তুই তুললি না কেন? বলছে, গুরুদেব আমি তো আসলে বুঝতে পারিনি, আপনি তো আমায় বলেননি, তাই আমি কাপড়টা তুলিনি। বলছে, ওরে হতচ্ছাড়া, এটা কি আবার বলতে হয়? কাপড় পুতলি থেকে পড়ে গেছে, কাপড়টা তুলবি, এটাও আমাকে বলতে হয়? আচ্ছা যা, আমি এবার তোকে আদেশ করলাম, ঘোড়া থেকে যা যা পড়বি তুলবি,
কিছুক্ষণ পরে ঘোড়া মল ত্যাগ করলো, শিষ্য মলটা হাতে নিয়ে এসে বলছে, গুরুদেব এই নিন। বলছি এটা কি? বলছি এটা তো ঘোড়া থেকে পড়লো। বলছি ওরে হতচ্ছাড়া, তুই ঘোড়া থেকে পড়েছে বলে তুই ঘোড়ার মল এনে আমায় দিচ্ছিস? বলছে আপনি তো বললেন ঘোড়া থেকে যা পড়বে তুলবি। ওরে তোর এই জ্ঞান নাই যে কোনটা তুলবি কোনটা তুলবি না? ওরে আমি কোন শিষ্য গ্রহণ করলাম রে? গুরুদেব আপনি একটা লিস্ট করে দিন। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এত কিছু বুঝি না। তৎকালীন সময়ে তার কলম ছিল না, দুয়াত ছিল বাবা, যদিও আমরা লিখিনি, তবে আমরা দেখেছি আমাদের বাড়িতে একটা দুয়াত ছিল। ওই দুয়াত দিয়ে গুরুদেব বলছেন, হায় কপাল, আমি কোন শিষ্য গ্রহণ করলাম। এবার লিখলেন এই জিনিস তুই তুলবি। দুর্দান্ত গতিতে ঘোড়া ছুটছে, গুরুদেব নিজেই ঘোড়া থেকে পড়ে গেছেন। এবার শিষ্য লিস্ট খুললো, সকল কিছু তুললো, গুরুদেবকেই তুললো না। এবার ফাল্গুন মাস, কি রোদ রে বাপ, কি রোদ। এবার শিষ্য পুতলিটা ভালো করে গুছিয়ে গাছের তলায় গিয়ে বিশ্রাম নিচ্ছে। গুরুদেব বয়স্ক মানুষ, ঘোড়া থেকে পড়ে গেছেন। এবার একটু পরে হঠাৎ তার জ্ঞান আসলো, তাকিয়ে দেখেন তার শিষ্য কোথায়। দেখছে ও দূরে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। বলছে ও বাবা রে, এই তুই গাছের নিচে বিশ্রাম নিচ্ছিস, তুই আমায় তুললি না, কাপড় চোপড় তুললি। বলছি গুরুদেব লিস্টে আপনার নাম নেই। আজকাল যদি না বুঝে শিষ্য গ্রহণ করা হয় এমন অবস্থা হবে গুরুদেবের। তাই হচ্ছে, দীক্ষা নিয়েছে, মন্ত্রই ভুলে গেছে। এক জায়গায় পাঠে গেলাম, বললাম আপনার গুরুর নাম কি? এবার বউকে বলতেছে, হ্যাঁ গো ফুসকির মা, আমরা গুসাইন নামটা নুকিতা। ফুসকির মা রে জিগায় গুসাইন নাম কিতা? যে শিষ্য গুরুদেবের নাম বলতে পারে না, তার গুরুদেবের সঙ্গে সম্পর্কটা কেমন বলুন তো? গুরু প্রণালী বলতে পারে না, কোন পরিবার থেকে দীক্ষা নিয়েছে বলতে পারে না, তিলক পদ্ধতি বলতে পারে না, মন্ত্র ভুলে গেছে, কিচ্ছু জানে না, কি লাভ হবে বলুন? আজকাল চারিদিকে তাই চলছে। সাক্ষাৎ হরিত্যান সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাববত এব সদ্বি, কিন্তু প্রভুর চ প্রিয় এব তস্য বন্ধে গুরশ্বরী চরণারবিন্দম। নিখিল শাস্ত্র এক বাক্যে বলেছে গুরুদেব হলেন সাক্ষাৎ ভগবানের সাকার রূপ। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তারে তাহারই প্রকাশ। গুরুদেব যদিও ভগবানের দাস, কিন্তু গুরুদেবকে ভগবানের স্বরূপে ভালোবাসতে হবে। সেই গুরুদেবের দায়িত্ব হলো শিষ্যকে ধীরে ধীরে ভক্তি পথে অগ্রসর করিয়ে দেয়া। গুরুদেব গৃহে আসলে সর্বপ্রথম শিষ্যকে জিজ্ঞেস করবেন, কিরে বাবা সন্ধ্যান্নি করিস? কিরে বাবা হরিনাম করিস? একাদশী করিস? গলায় তোর মালা কোথায়? ছিঁড়ে গেছে, একটা অতিরিক্ত মালা রাখ। মালা ছিঁড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দিতে হয়, এক মালাই হরিনাম কর বাবা। এটা হলো গুরুদেবের প্রথম কর্তব্য। শিষ্যের সঙ্গে দেখা হলেই সে জিজ্ঞেস করবে তার ভজনটা কেমন চলছে, তার সাধনাটা কেমন চলছে। ওই গুরু কৃপায়, বৈষ্ণব কৃপায় সব হয়। কৃষ্ণচন্দ্র জমিদার বলছেন, বাবা আমি আপনার কাছ থেকেই দীক্ষা নেব। গুরুদেব বলছেন, আমার কাছ থেকে দীক্ষা নেওয়া তো এত সহজ নয়, নগরে নগরে তোমাকে ভিক্ষা করতে হবে। প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হলো শত্রু হলো দুই ধরনের, একটা বাহিরের শত্রু আর একটা ভেতরের শত্রু। বাহিরের শত্রু আমরা আইডেন্টিফাই করতে পারি, কিন্তু ভেতরের শত্রুকে চিহ্নিত করা সবার দ্বারা সম্ভব হয় না। ভেতরের শত্রু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এর মাঝে তিনটা হলো নরকের তিনটা দরজা। এই 6টা শত্রুর মাঝে তিনটা হলো নরকের 3 দরজা। নরকের প্রথম দরজার নাম হলো কাম, দ্বিতীয় দরজার নাম হলো ক্রোধ, তৃতীয় দরজার নাম হলো লোভ।
এই তিনটা দরজা হলো নরকের। কোথায় পাবেন? ষোড়শ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতায় এখানে উল্লেখ আছে। তুমি যদি নগরে নগরে বাবা ভিক্ষা করে আসতে পারো, সবার কাছ থেকে ভিক্ষা নিয়ে যদি তুমি আসো, তাহলে আমি তোমায় দীক্ষা প্রদান করতে পারবো। দেখুন, ভিক্ষা করেই এই নাম যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, বৈষ্ণব সেবা দিতে হয়। আপনি যত বড় ধনাঢ্য ব্যক্তি হন না কেন, আপনাকে ভিক্ষা করার অনুমতি দিয়েছেন মহাপ্রভু। কেন? ভিক্ষা করলে অহংকার থাকে না, অভিমান থাকে না। ভিক্ষুক আপনার কাছে গিয়ে চাইলো 5টা টাকা দাও, আপনি তাকে ফিরিয়ে দিলেন, যদি তার আত্মসম্মানে বাধে, দ্বিতীয় বার কি কারো কাছে হাত চাইতে পারবে? পারবে না। মহাপ্রভু এই যে ভিক্ষার বিধানটা দিলেন, তার কারণ হলো এই যে নাম যজ্ঞ, এটা একটা সাড়ম্বর অনুষ্ঠান, অনেক অর্থের প্রয়োজন, সবার দ্বারা এই যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন সম্ভব নয়। কেউ যদি এখানে 10 টাকাও দেয়, সেও এই যজ্ঞে অংশগ্রহণ করলো। ভালো করে তত্ত্বটা বুঝবেন। এই জন্য মহাপ্রভু এই বিধানটা দিলেন। এখানে শুধু অর্থ যে দেবে তা নয় রে বাবা। যদি কেউ আনন্দ বাজারে উচ্ছিষ্টগুলো পরিষ্কার করে নেয়, সেও কৃপা পাবে। কেউ যদি জল আনয়ন করে, জলটা পরিবেশন করে ভক্তদেরকে, তাহলেও সে কৃপা পাবে। কেউ যদি চাল দেয়, ডাল দেয়, কিংবা সবজি দেয়, কিংবা এই যে ত্রিপালগুলো, চটগুলো যে পেতে দিয়েছে, আবার অনুষ্ঠান অন্তে চটগুলো যে তুলবে, সেও কৃপা পাবে। আরেকটা বিষয় বলে যাই, প্রসঙ্গে যেহেতু এসেছে, গতকাল আমি পাট অন্তে এদিকে যাওয়ার সময় দেখেছি এই শ্রীবাস আঙ্গিনায় ছানাচুরের প্যাকেট আর পটেটো চিপসের প্যাকেট অভাব নাই। এগুলো কে খেয়েছে? বাচ্চারা না বাচ্চার মায়েরা? যদি বাচ্চারাও খায়, তাহলে মাও শাস্তি পাবে, কারণ তার মা সচেতন নয়। ভালো করে জেনে যাও, এটা হলো শ্রীবাস আঙ্গিনা। এই যে আমরা কদলী বৃক্ষ দিয়ে দিলাম, এই কদলী বৃক্ষের কথাও জানবো। এই শ্রীবাস আঙ্গিনার ভেতরে যখন আপনি ভাগবত পাঠে বসে যাবেন শ্রবণের জন্য, শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আপনি কোনো কিছু আহার গ্রহণ করবেন না। পরীক্ষিত মহারাজ যে 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করলেন, কোন প্রকার আহার গ্রহণ করেছিলেন? করেননি। কোনো কিছুই গ্রহণ করেননি, জলও গ্রহণ করেননি। কেন? তার কারণ হলো প্রকৃতির ডাকে তাকে প্রস্রাব করতে যেতে হবে, প্রকৃতির ডাকে তাকে মল ত্যাগ করতে যেতে হবে, কথা শ্রবণে ব্যাঘাত হবে। আমরা এসেছি 2 ঘন্টা সময়ের জন্য। এই 2 ঘন্টার সময় কি আমরা কোনো কিছু না খেয়ে থাকতে পারবো কিনা? যদি পারি, তাহলে না খেয়েই শ্রবণ করতে হবে, যাওয়ার সময় প্রসাদ নিয়ে যাব। এটা হলো প্রথম কথা, এটা হলো ভাগবতের নিয়ম। দ্বিতীয় তত্ত্ব হলো, এই শ্রীবাস আঙ্গিনার ভেতরে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না, বিড়ি খাওয়া যাবে না। আমি দেখেছি একদিন একজন বিড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এই শ্রীবাস আঙ্গিনায় মদের বোতল রেখেছিল চাপাল গোপাল নবদ্বীপে। সেই চাপালের 7 দিনের মাঝে কুষ্ঠব্যাধি হয়ে গিয়েছিল, কারণ এটা বৃন্দাবন। এই জায়গার বাহিরে সকল কার্য করতে হবে। আর কমিটির আমি একটা দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ রাখবো, যেহেতু এটি যজ্ঞ অনুষ্ঠান, আপনারা যত দোকানদারকে পারমিশন দেবেন বসার, সেখানে আমিষের দোকানগুলোকে পারমিশন দেবেন না। যেমন আসার সময় দেখলাম ডিম, তারপর চটপটি, এগুলো হিরিক দিয়ে বসছে, মানুষ খাচ্ছে বসে বসে। তো এইটা যদি ভক্তি যজ্ঞ অনুষ্ঠান হয়, তাহলে ভক্তি যজ্ঞের অনুষ্ঠানে আমরা সবাই এই যে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছি, যজ্ঞ চলাকালীন সময়ে, এটা তো বুলাচং গ্রামের অনুষ্ঠান সার্বজনীন, তাহলে যজ্ঞ চলাকালীন সময়ে বাড়িতে কেউ মাছ মাংস খাইবো মা? কেন খাইতো না? এটা তো যজ্ঞ। যজ্ঞটা শুধু কি একার উন্নতির জন্য না গ্রামের সবার উন্নতির জন্য?
সবার মঙ্গলের জন্য, তারপর বিশ্বের মঙ্গল। আগে তো গ্রামের মঙ্গল, আয়োজনকারীর মঙ্গল, তারপর বিশ্বের মঙ্গল। তাহলে আমি যেহেতু সংযম আছি এবং এটা ভক্তি যজ্ঞ অনুষ্ঠান, কাজী ভক্তি যজ্ঞের অনুষ্ঠানে কখনো আমিষের দোকান মেলায় পারমিশন দেয়া যাবে না। এটা হলো অনুরোধ আমার। আমরা তত্ত্ব বলে যাব, পালন করলে মঙ্গল, যদি কেউ পালন না করে শাস্তি পাবে। সংসারে মজিলে গৌরাঙ্গ ভুলিলে, না শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খুয়াইলি খাইলি আপন মাথা। সাধুগণ শাস্ত্রের কথা বলে যাবেন। যারা পালন করবে, গ্রহণ করবে, তাদের মঙ্গল হবে। যারা গ্রহণ করবে না, তারা শাস্তি পাবে। ভাগবত পাঠে বসে বাচ্চাদেরকে সানাসুর খাওয়াবে না, পটেটো চিপস খাওয়াবে না। যদি খাওয়াও, তুমি অসচেতন মা, অশিক্ষিত মা। শাস্ত্র জানার পরও তুমি এই কার্যগুলো করছো। এই আঙ্গিনাটা যদি পবিত্র হয়, এই আঙ্গিনাটা যদি বৃন্দাবন হয়, তাহলে এই জায়গায় পটেটো চিপস কিংবা ছানাচুরের প্যাকেট কিংবা বাদামের খোসা আমি আঙ্গিনায় ফেলে চলে গেলাম, এটা কি আমার জন্য অপরাধ হলো না? যেখানে ভগবান বলছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ প্রশ্ন করেছিলেন ভগবানকে, প্রভু তোমার স্থায়ী ঠিকানাটা কোথায়? নারদের হাতে বীণা, বীণায় তার 9টা নববিধা ভক্তির সুরে তিনি গুণকীর্তন করেন। তখন ভগবান বলেছিলেন, বৈকুণ্ঠেও তুমি আমায় সবসময় পাবে না, যোগীদের হৃদয়েও আমি সতত বিরাজ করি না, তবে একটা জায়গায় তুমি আমাকে নিশ্চয়ই পাবে দেবর্ষি। ওই জায়গাটার কথাই তোমায় বলছি, যেখানে আমাকে পাবেই পাবে। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ মহিমা কীর্তন করবে, সেই স্থানে আমি অবশ্যই, অতি অবশ্যই বিরাজ করব। আর ওই স্থানটা তখন হয়ে যাবে মধুময় শ্রী বৃন্দাবন ধাম। ওই স্থানের ধুলিকণা আমি নিজে মাখবো, জগৎ যেন মাকে, এই জন্য আমি গড়াগড়ি দেব। তাহলে ওই জায়গায় যদি আমি বাদামের খোসা ফেলে যাই, সানাসুরের প্যাকেট ফেলে যাই, পটেটো চিপসের প্যাকেট ফেলে যাই, তার মানে বুঝতে হবে এই আঙ্গিনা সম্পর্কে আমার কোনো জ্ঞান লাভ হয় নাই। এটা কোন জায়গায় আমি এসেছি এটা অনুভব হয় নাই। এই আঙ্গিনাটা কি, এটা কি বানানো হলো? এটা কেবল এই ভুলাচং শ্রীকৃষ্ণ মন্দির কিংবা গিরিধারী আখড়া এখন আর নয়। মন্দির তো অবশ্যই পবিত্র, মন্দিরের আঙ্গিনাও পবিত্র, কিন্তু এই পবিত্র থেকে অতি পবিত্র হয়ে গেছে আপনাদের আগমনের কারণে। এটা বৃন্দাবন ধাম হয়ে গেছে। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আপনারা বাচ্চাদেরকে এখন থেকে এই শিক্ষাগুলো দিন। শৈশবে সদুপদেশ যাহারও না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক দান পেয়ে থাকে। খেয়া তরি চলে গেলে বসে থাকে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময়ে ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চায় সে অতি নির্বুধ অধম। সময় চলে গেলে সাধন কখনো হয় না। প্রাথমিক অবস্থা থেকেই শিক্ষা দিতে হয়। আমরা এই 2 ঘন্টা সময় ভাগবত শুনবো, কিছু আহার গ্রহণ করব না। যদি আপনার জল প্রয়োজন হয়, গলার মাঝে মনে করেন আপনার বাঁধন লেগে গেছে, আপনি কি করবেন? একটু জল পেতে পারেন। কিন্তু আপনি চেষ্টা করুন যে আমার ভাগবত হরিধ্বনি দিয়ে শুরু হলো, হরিধ্বনি দিয়ে শেষ হলো, আমি হৃদয়ের অঞ্জলি দিয়ে গেলাম, প্রেমঞ্জলি, তারপর আমি একটু প্রসাদ গ্রহণ করে আমি চলে যাব। আমি কীর্তনে এলাম, আমি যত সময় কীর্তন শ্রবণ করব, আমি কায় মনোবাক্যে শ্রবণ করব। যদি ওই মেলায় গিয়ে কসমেটিক কিনতে হয়, তাহলে তো বাজারে খুব সুন্দর সুন্দর কসমেটিকের দোকান আছে, কীর্তনে আসার দরকার নাই, কসমেটিকের দোকানে যাও। কিন্তু কীর্তনের নাম করে এসে কীর্তন না শুনে কসমেটিকের দোকানে ভিড় করা, আর নন্দের বাড়ি বেড়ানো যাওয়া, হমুকের বাড়ি বেড়ানো, এগুলোর দ্বারা মঙ্গল হয় না। হরিনাম শুনতে এসেছ, হরিনাম শ্রবণ করো। গীতা পাঠ শুনতে এসেছ, গীতার কথা শ্রবণ করো, ভাগবত কথা শ্রবণ করো, তাতেই মঙ্গল হবে। আপনি এই জায়গায় যে আচরণ করবেন, আচরণ অনুযায়ী কৃপা হবে।
এই চটগুলো যারা পেতেছে তারাও কৃপা পাবে। চটগুলো যদি কেউ তুলে সেও কৃপা পাবে। এই শ্রীবাস আঙ্গিনায় মাটির কলসি জল দ্বারা পূর্ণ করে সারিবদ্ধ করে রাখতো একটা মেয়ে, যার নাম দুঃখী। প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি জলে পূর্ণ করে সারিবদ্ধভাবে রাখে মেয়েটা। মহাপ্রভু তাকিয়ে দেখছেন সারি সারি মাটির কলসি জলে পরিপূর্ণ। শ্রীবাসকে ডাকলেন, শ্রীবাস, এত সুন্দর করে জলের ব্যবস্থা কে করে রাখে? শত শত মাটির কলসি জলে পূর্ণ করে রাখে। শ্রীবাস বলছেন করজুড়ে, প্রভু, আমাদেরই বাড়ির মেয়ে দুঃখী। দুঃখীকে শ্রীবাস নিজের বাড়ির মেয়ে বললেন। দুঃখী মূলত শ্রীবাসের বাড়ির কাজের মেয়ে, কিন্তু শ্রীবাস তাকে কাজের মেয়ে বলে পরিচয় দিলেন না। দেখুন, এই জায়গা থেকেও একটা বিষয় শিক্ষণীয় আছে। রাস্তায় আপনি একটা রিক্সায় উঠবেন, আমি বর্তমান ইয়াং জেনারেশনকে এটা প্রায়শই দেখি, ওরা ডাকে, এই রিক্সা, এই রিক্সা। রিক্সা যে চালাচ্ছে তার কোনো পরিচয় নাই। যদি সে আপনার পিতৃতুল্য হয়, আপনি কাকা ডাকতে পারেন, চাচা ডাকতে পারেন, কাকা এদিকে আসেন, এই রিক্সা, এ অটো, এ অটো, অটো। এগুলো হলো অভদ্রতার পরিচয়। শ্রীবাস তার বাড়ির কাজের মেয়েটাকে বলছেন, আমাদেরই বাড়ির মেয়ে দুঃখী। যে শ্রীবাসের নামে শ্রীবাস আঙ্গিনা সাজলো, অধিবাসের দিন শ্রীবাসের চরিত্র একটু আস্বাদন না করলে অপরাধ হয়ে যায়। শ্রীবাস বলছেন, আমাদেরই বাড়ির কাজের মেয়ে। গাড়ির ড্রাইভারটাকে আপনি অন্য দৃষ্টিতে কারো সামনে পরিচয় দেবেন না। বাড়ির কাজের লোকটাকে, ও আমার বাড়ির কাজের লোক, এইভাবে পরিচয় দেবেন না। মনটাকে বড় করুন। সংকীর্ণ মন পাপে ভরপুর। বিবেকানন্দ বলেছিলেন, সংকীর্ণতাই পাপ। কেমন? আপনার বাড়ির ভাড়াটিয়াকে ভাড়াটিয়া বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, উচিত নয় এটা। কত কষ্ট করে রে মন, কইরাছ ঘর বাড়ি, অহংকার করিও না, সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। যে ঘর বাড়ি নিয়ে তুমি অহংকার করছো, এতগুলো বাড়ি আমার, এতগুলো গাড়ি আমার, ওই তুমি যেদিন মরবে রাত্রিবেলায় তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেবে। কারণ সকালে অনেকে বাসি মোড়া বলে স্পর্শ করে না। তোমার আদরের সন্তানটাও তোমাকে দীর্ঘদিন আর ওই জায়গায় রাখবে না। কাজেই ও আমার ভাড়াটিয়া এরকম বলবে না। কথাবার্তার মাধ্যমেই বোঝা যাবে এই লোকটা কোন বংশের লোক, ওর পারিবারিক শিক্ষা কেমন, নৈতিকতা কেমন। এই জন্য এ অটো, এ রিক্সা, এ ড্রাইভার এরকম বলবেন না, এরকম সম্বোধন উচিত নয়। শ্রীবাস বললেন, আমাদেরই বাড়ির মেয়ে দুঃখী, এই কলসিতে জল ভরে রাখে প্রভু, সাধুদের সেবায় যেন কোনো বিঘ্ন না হয়। সুরধনী গঙ্গা থেকে, আগেরকার সময়ে তো মাটির কলসি ছিল রে মা, আমরাও মাটির কলসিতে জল পেয়েছি ছোটবেলা। মাটির কলসিতে জল রাখলে জল ঠান্ডা থাকে। কেমন? মাটির বড় বড় মটকা, আমি যে বাড়িতে জন্ম নিয়েছি তালুকদার বাড়ি, আগেরকার অনেক বাসন, আমাদের কাঁসার বাসন, পিতলের বাসন অনেক ছিল, আমরা দেখেছি। বড় বড় কাঁসাউল্লা কাঠের বড় বড় পালা, পিলার, হ্যাঁ, আমাদের যে আগের বাড়ি ছিল কাঠের বড় বড় কাঁসাওয়ালা, ওরে বাপ রে বাপ। আর বড় বড় মটকা, বুঝেন তো, 10 মন 20 মন চাল রাখা হতো এটার মাঝে, বড় বড় মটকা, এরকম মাটির সব। তারপর মাটির পাত্র,
আগেরকার সময় মাটির পাত্রে খাওয়া হতো, মাটির হাড়িতে রান্না হতো। এখনো মহাপ্রভুর ভোগরাগ মাটির থালায় দেয়া হয়, মাটির গ্লাসে দেয়া হয়। গবেষণায় দেখা গিয়েছে মাটির থালায় আহার করাটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, মাটির হাড়িতে রান্না করা খুব ভালো। কেমন? আর ওই যে মা দধি দুগ্ধ এগুলো তো মাটির সিনার মাঝে রাখা হতো। কেমন? মাটির সকল কিছু মাটিতেই রাখা হতো। মাটির কলসি ভরে দুঃখী প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে এনে জল রাখে। প্রসঙ্গ কি? এই চটগুলো যদি কেউ তুলে রাখে, এই শিবা সাঙ্গিনাটা যদি কেউ ঝাড়ু দেয়, ওই শিবা সাঙ্গিনাটা যদি কেউ পরিষ্কার করে, আনন্দ বাজারে ভক্তদেরকে যদি জল দেয়, আনন্দ বাজারে যদি কেউ প্রসাদ সার্ভিস করে, থাল বাসনটা যদি কেউ ধৌত করে, ওই আনন্দ বাজারে কেউ বসেছে, আপনি একটু মরিচ দিয়ে এলেন, লবণ দিয়ে এলেন, কিংবা উচ্ছিষ্টটা পরিষ্কার করে নিলেন, আপনিও যজ্ঞে সম অংশ গ্রহণের সৌভাগ্য লাভ করবেন। এই জন্য এটাকে বলে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন যজ্ঞ। এটা শুধু বুলাচঙের যজ্ঞ নয়, এটা সমস্ত জগৎবাসীর যজ্ঞ। সনাতন হিন্দু ধর্ম আমাদেরকে একটা বিশেষ শিক্ষা দিয়েছে। আমাদের বিশ্বাস, আমরা মানি, আমরা বিশ্বাস করি মন্দির কারো ব্যক্তিগত হয় না, মানি কি না? সার্বজনীন হয়। তেমনি ধর্মীয় অনুষ্ঠান কারো ব্যক্তিগত হয় না। যদি কেউ বলে এটা আমার ব্যক্তিগত, মূর্খ সে। যদিও সে ব্যক্তিগতই করছে, কিন্তু সে কখনো এটি বলবে না, এটা নিয়ম নয়, এটা আমার ধর্ম আমাকে শিক্ষা দেয়। পৃথিবীর কোন ধর্ম তার যজ্ঞ অনুষ্ঠানের আগে লেখে না বিশ্ব শান্তি সর্বজীবের মঙ্গল কামনায়। কোন ধর্মকে আপনি দেখবেন না, একমাত্র সনাতন ধর্মে লেখা হয়। এই জন্য সনাতনীরা হলো উদার জাতি, সনাতনীরা মানবতার মন্ত্রে দীক্ষিত, সনাতনীরা হলো মহানুভব, সনাতনীরা বুদ্ধিমান। ভগবান নিজেই বলছেন, আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্লডস, এভরিথিং এমানেটস ফ্রম মি, দ্য ইন্টেলিজেন্ট পারসন পারফেক্টলি নো দ্য এন্ড গেস ইন মাই ডিভোশনাল সার্ভিস এন্ড আউটশিপ মি উইথ অল দ্যার হার্টস। সংস্কৃতে বললে অহম সর্বস্ব প্রভব মাত্র সর্বম প্রবর্ততে ইতি মাত্তা ভজন্তে মাম বুধভাব সমন্বিতা। দশম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা, বিভূতি যোগ, শ্লোক সংখ্যা 8। বাংলায় বললে আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। যারা এই তত্ত্ব জানে ওরাই হলো বুদ্ধিমান, আর সনাতনীরাই হলো বুদ্ধিমান জাতি। তাহলে সনাতনীরা বিশ্বাস করে আমরা কেবল সংকীর্ণ জাতি নই, আমরা উদার জাতি। আমরা আমাদের সকল অনুষ্ঠান শুধু মানুষের কল্যাণে কিংবা স্বজাতির কল্যাণে করি না, আমরা বিশ্বের সকল জীবের কল্যাণে অনুষ্ঠান করি। যার জীবন আছে তার ওই অহৈতুকী মঙ্গল কামনায় আমরা অনুষ্ঠান করি। এই জন্য এই যজ্ঞটা হলো সার্বজনীন। এই যজ্ঞটা ভিক্ষা করেই করতে হয়। নিমন্ত্রণ পত্র আপনার কাছে নিয়ে গেল, আপনার নাই 5 টাকা হলেও আপনাকে দিতে হবে, আপনি ফিরিয়ে দেবেন না, লক্ষ্মী হারা হবেন। কারণ কি? তার কারণ হলো আপনি 5টা টাকাই যে দিলেন, আপনিও যজ্ঞে অংশগ্রহণ করলেন, আপনারও মঙ্গল এই যজ্ঞে নিহিত হয়ে গেল, যুক্ত হয়ে গেল। এই হলো গভীর তত্ত্ব, দর্শন এটাকে বলে। দুঃখী বাড়ির কাজের মেয়ে, সে কেবল সুরধনী গঙ্গা থেকে জল ভরে এনে মাটির কলসিতে রাখে, এটাই তার সেবা। মহাপ্রভু শ্রীবাস কুট্টায় বসে যখন মহাপ্রকাশ লীলা প্রদর্শন করলেন, সবাইকে কৃপা করলেন, নাম সংকীর্তন হলো, যজ্ঞ সমাপন হলো, প্রভু আঙ্গিনা থেকে বিদায় নেবেন। ভক্তরা নয়ন জলে বক্ষ ভাসিয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ে কৃপা আশীর্বাদ চাইছে। শ্রীবাসের বাড়ির কাজের মেয়েটা, দাসীটা ও দূরে দাঁড়িয়ে আছে, মুখে তার কোনো কথা নাই। কেবল নয়নে শ্রাবণ মাসে যেমন বরিশন হয়ে রে বাবা বৃষ্টি ঝরে, টপ টপ করে চোখ থেকে কেবল অশ্রু ঝরছে। হৃদয়ের ভাষাটা বুঝাতে পারছে না। দেখবে যেখানে অনেক ভালোবাসা থাকে সেখানে মানুষ মুখে সহজে এটি প্রকাশ করতে পারে না। কোন মাকে দেখেছো অ্যাডভার্টাইজ করে বলতে সন্তানকে সে খুব ভালোবাসে, যে আমি তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি? কোন মা বলে
কিন্তু পৃথিবীতে মায়ের থেকে সন্তানকে কেউ বেশি ভালোবাসতে পারে? কোন বাবাকে দেখেছো অ্যাডভার্টাইজ করতে? তার ছেলেকে সে খুব ভালোবাসে, তার মেয়েকে সে খুব ভালোবাসে, কিন্তু বাবার মতো জগতে কেউ ভালোবাসতে পারে? বাবা মা সন্তানকে কতটা ভালোবাসে প্রকাশ করতে পারে না, কারণ তাদের ভালোবাসাটা হলো সবচেয়ে গভীর। মায়ের থেকে যদি তোমাকে কেউ বেশি ভালোবাসা দেখায়, বুঝতে হবে সে হলো ডাইনি, সে মা নয়। পৃথিবীতে মায়ের মতো সন্তানকে কেউ ভালোবাসা দিতে পারে না। পৃথিবীতে বাবার মতো যদি বেশি ভালোবাসা তোমায় কেউ দেওয়ার অভিনয় করে, বুঝবে এখানে কিছু ফেক আছে, এটা প্রকৃত হতে পারে না। মা বাবা সন্তানের জন্য জীবনটা উৎসর্গ করে দিতে পারে। একটা প্রসঙ্গ বলেনি, প্রসঙ্গে এসেছে, সত্যি ঘটনা। গর্ভবতী মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার চুপি চুপি তার স্বামীকে বলছে, আপনার স্ত্রীর যে পজিশন আমরা রিপোর্ট দেখলাম এবং পরীক্ষা করে যা দেখছি, যে কোনো একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, হয় গাছ নতুবা ফল। স্বামী বলে উঠল, আমার স্ত্রীকেই আমি রাখতে চাই, আমার বাচ্চাটা, আমার কষ্ট হচ্ছে কিন্তু আমার স্ত্রী থাকুক। এই দুঃখিনী মা কথাটা শুনেছে। স্বামী যখন চলে গেছে, ডাক্তারকে ডেকে বলছে, ডাক্তার বাবু হাতটা ধরে বলছে, আমি আপনাকে ভাই বলে ডাকলাম, আমি সব শুনেছি আড়াল থেকে। ডাক্তার বাবু আপনি কথা দিন, আমি আপনার কাছে একটা ভিক্ষা চাইবো, আপনি আমায় দেবেন? ডাক্তার বাবুকে এমন করে ধরেছে, একের বোনের মতো হাতটা ধরে বলেছে, বলছে বলো তুমি কি চাও? ডাক্তার বাবু আমার সন্তানটা যেন বেঁচে থাকে, আপনি এটা কাউকে বলবেন না, যে অপারেশনে আমি মারা গেছি এটা বলবেন, আমার সন্তান মরবে আর আমি বেঁচে থাকবো, আমি এই দুঃখটা সারা জীবন বহন করে চলবো, আমি এই দুঃখটা নিয়ে আমি বাঁচতে পারবো না। একটা মা তার সন্তানের জন্য জীবনকে বিসর্জন দিতে পারে, একটা বাবা তার সন্তানের জন্য জীবনকে বিসর্জন দিতে পারে, অথচ সেই মা বাবা তো কোনোদিন চিৎকার করে বলে না তার সন্তানকে, আমি তোকে খুব ভালোবাসি রে। আজকাল আমাদের বয়সী ছেলেরা বাবা দিবসে, মা দিবসে বাপ মার সঙ্গে একটা সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেখায় বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে। সারা বছর মা বাপের কোনো ছবি ফেসবুকে নাই, মা দিবসে লাইক পাওয়ার, কমেন্ট পাওয়ার লোভে একটা ছবি ছাড়ে, বাবা দিবসে একটা ছবি ছাড়ে। এই মা বাবা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে অনেকে চলে যায়, পাঠিয়ে দেয়, তারা সেবা করে না, গায়ে পর্যন্ত হাত তুলে। আমি আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, পিতামাতাকে কোনোদিন অবহেলা করিও না, সেবা করিও। যদি তুমি এই জায়গায় অন্যায় করো, তুমিও যেদিন বাবা হবে ওই দুঃখটা তোমায় পেতে হবে। তুমিও যেদিন বৌমা থেকে শাশুড়ি হবে, আজকে শাশুড়িকে শ্বশুরকে ভালোবাসছো না, শাস্তি পেতে হবে তোমায়। কর্মফল থেকে কেউ বের হতে পারে না। যেখানে ভালোবাসা গভীর থাকে সেখানে প্রকাশ হয় না। দুঃখী দূর থেকে দাঁড়িয়ে কিচ্ছু বলতে পারছে না প্রভুকে, নয়ন থেকে অশ্রু ঝরঝর করে ঝরছে। শ্রাবণ মাসে যেমন বরিশন হয়, এরকম জলধারা নয়ন থেকে বইছে। গৌরহরি দূর থেকে দেখলেন দুঃখী কাঁদছে। অন্তর্যামী মহাপ্রভু সবই তো জানেন। মহাপ্রভু ডাকলেন, কাছে আসো। দুঃখী কাছে গিয়ে বলছে, প্রভু তুমি চলে যাবে? প্রভু সবাইকে তুমি সব কিছু দিলে, কৃপা করে গেলে, আমাকে তো কিছু বলে গেলে না। প্রভু আমায় তো কিছু বলে গেলে না, আমি দুঃখী। শৈশবে মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, এতিম।
যৌবনে পড়েছি, স্বামী নাই, সংসার নাই, বহু জন্মের সৌভাগ্যের কারণে আমি বৈষ্ণবের গৃহে কাজ করার সৌভাগ্য পেয়েছি, বৈষ্ণব দিয়ে দাসী বৃত্তি করার সুযোগ পেয়েছি, বৈষ্ণব ঘরে কুকুর হওয়ার জন্য দেবতারাও প্রার্থনা করে। প্রভু গো, বহু জন্মের সৌভাগ্যের কারণে শ্রীবাসের গৃহে আমি দাসী বৃত্তি করার সৌভাগ্য পেয়েছি, আর আমি এই গৃহে থাকার কারণে আমি জানতে পেরেছি তুমি কে। জগতের লোক তোমায় জানে, তুমি সচিতনয়ে গৌরাঙ্গ, সচি মায়ের প্রাণের দুলাল, তুমি নিমাই, তুমি গৌরাঙ্গ, গৌর ঘরে। জগতের লোক জানে তুমি জগন্নাথ নন্দন বিশ্বম্বর, কিন্তু আমি আড়াল থেকে দেখেছি তুমি ভবের ঘাটের মাঝি, আমি আড়াল থেকে দেখেছি তুমি পাড় কাটার মাঝি, তুমি করুণার নিলয়ে দুঃখহারি জনার্দন কাঙ্গালের ঠাকুর। ও প্রভু, যার কেউ নাই তুমি নাকি তার হও। ও প্রভু, আমি যে দুঃখী, আমায় তুমি কিছু দিয়ে গেলেন না। গৌর হরি বললেন, দুঃখী রে, কে বলেছে তোকে দুঃখী? এই জগৎ সংসারে যার কৃষ্ণ প্রেম হৃদয়ে নাই সে হলো দুঃখী। আর তুই সাধু সেবা যেভাবে করেছিস রে, প্রতিদিন সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি ভরে জলে পূর্ণ করে তোরে ভিতরে সাজিয়ে রেখেছিস, ওই জল দ্বারা সাধুগণ স্নানাদি করেছেন, চরণ ধৌত করেছেন, সেবার কার্যে ব্যবহার করেছেন। হৃদয়ে কত প্রেম, কত ভক্তি, তোর নাম দুঃখী কেন হবে রে? তোর নাম তো চিরসুখী, আজ থেকে আমি তোর নাম দিলাম চিরসুখী। কথা দিয়ে যাও প্রভু। দেখো পিঞ্জিরা থেকে প্রাণ পাখিটা যেদিন আমার উড়াল দেবে, প্রভু গো, আমার তো কেউ নাই, স্বামী নাই, সংসার নাই, পুত্র নাই, কন্যা নাই, মা নাই, বাবা নাই। আমার যদি এই দেহটা অচল হয়ে যায়, আমি যদি বিছানায় পড়ে যাই, আমায় শেষের দিনে কে দেখবে? গৌর হরি হে গৌর হে প্রভু গো, যদি বিছানায় পড়ে যাই আমি, আমায় কে দেখবে? মারে, সংসার কত বিচিত্র রে মা, যদি এই রথ অচল হয়ে যায় বুঝবে সেদিন মা। কদিন টানবে পুত্রবধূ, কদিন পুত্র দেখবে? যে পুত্রকে মুখে তুলে না খাইয়ে খাও না, রাস্তার দিকে তাকিয়ে থাকো, কবে ছেলেটা আসবে? ওই ছেলেটাও সেদিন বলবে, জঞ্জাল মরে না কেন, মরলেই বাঁচি। একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, পুত্র পরিজন সকলে বলবে, এই জঞ্জাল মরলেই বাঁচি। দুঃখী বলছে, আমি যদি বিছানায় পড়ে যাই আমাকে কে দেখবে? শেষের দিনটা আমার কেমন হবে? গৌর হরি বললেন, দুঃখী, ও দুঃখী, তুমি এমন করে সাধু সেবা করেছিস তুই, আর তোর শেষের দিনটা দুঃখময় কেন হবে রে? ওরে ভবের ঘাটে আমি বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো তোর জন্য। দুঃখী গাইছে, বাসুঘুষের স্বরে, আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মুড়ে দয়া না ছাড়িও। অগো আপন কেঁদে কেঁদে জানাচ্ছে প্রার্থনা, রিয়া রঙা গৌর প্রেমানন্দে চরণে রাখি হো
হে প্রাণের ঠাকুর গোরা, তুমি আমায় তোমার দয়া থেকে বঞ্চিত করিও না। গৌরাঙ্গ তুমি মোরে, তুমি না কাঙ্গালের ঠাকুর, জগতে যার কেউ নাই তুমি নাকি তার হও। দয়া না ছাড়ি হো সংসারের সব জায়গায় কেবল যন্ত্রণা, কেবল জ্বালা, কেবল অশান্তি, কেবল চাওয়া পাওয়ার দ্বন্দ্ব। একমাত্র সুশীতলতা আছে তোমার নামে আর তোমার চরণ সান্নিধ্যে। তোমার চরণ লাগি, হে গৌর হরি, তোমার দুটো চরণের জন্য আমি সকল কিছুকে ত্যাগ করতে পারবো, তুমি কেবল আমায় অন্তিমে বঞ্চিত করিও না। সবিতে আগি গৌর হরি তোমার চরণ লাগি, সবিতে আগি শীতল চরণ পায়া চরণ লইলো। একমাত্র তোমার এই দুটো চরণেই আছে সুশীতলতা গৌর হরি। যেদিন থেকে আপনি ভক্তি জীবনে আসবেন, আপনি পরীক্ষা দেবেন না কি করে ভাবলেন? যে স্কুলে ভর্তি হয় না তার তো পরীক্ষা থাকে না, কিন্তু আপনি স্কুলে ভর্তি হয়েছেন, আপনি উচ্চ ক্লাসে যাবেন, আপনাকে পরীক্ষা দিতে হবে না? যে ভগবানকে ভালোবাসে না, ভগবানের নৈকট্যে আসে না, তার পরীক্ষা নাই। কিন্তু যে এই সংসার যাতনাকে অতিক্রম করে ঊর্ধ্ব গতিতে যেতে চায়, তাকে তো পরীক্ষা দিতে হয়। পরীক্ষা ছাড়া তো হয় না। স্বর্ণকার স্বর্ণকে আগুনে পুড়িয়ে 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 খাঁটি করে কেঁদে কেঁদে বলছেন, আমি এ কুলে ও কুলে, আমি সকল কুলে আমি তিলাঞ্জলি দিতে রাজি গৌর হরি, কেবল তুমি তোমার চরণে আমাকে আপনার করে রাখিও। এ কুলে ও কুলে মুই দিল তিলাঞ্জলি, গৌর হরি এ কুলে ও কুলে মুই দিল তিলাঞ্জলি, রাখি হো চরণে মোরে আপনার বলি। তোমার করে তুমি আমায় রেখো প্রভু। তোমার ঘর মাঝে যে আনন্দ এই জগৎ সংসারে আর কোথাও ওই আনন্দটা নাই। দুঃখী রে, শেষের দিনে দেখবে হাতে বইটা নিয়ে আমি ভবের ঘাটে তোর জন্য দাঁড়িয়ে থাকবো। বাসুদেব ঘোষ বলে শরণ ধরি গৌর হরি
গৌর হরি বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়ি হো। আমাদের কবে এরকম আর্তনাদ হবে বাবা? আমরা কবে জানাতে পারবো? আমরা কবে নিবেদন করতে পারবো এমন করে? নয়নের জল না দিলে যে হয় না রে বাবা। কলিহত জীব, পাপে তাপে ক্লিষ্ট আমরা, ত্রিতাপ জ্বালায় চড়চড়িত, সাধন নাই, ভজন নাই, আমাদের ভক্তি জ্ঞান বৈরাগ্য কিচ্ছু নাই। একটাই সম্বল, দুফোঁটা নয়নের জল, তাও যে শুকিয়ে গেল। বহু জন্মের ময়লা আবর্জনায় যে এই হৃদয় শক্ত হয়ে গেল রে বাবা। দুঃখী কেবল জল সুরধনী গঙ্গা থেকে মাটির কলসি পরিপূর্ণ করে সাধুদের চরণ ধৌত করার নিমিত্তে সাজিয়ে রাখত। এই কৃপায় দুঃখীর শেষের দিনটা সুগম হলো, সে অন্তিমে গৌর চরণ প্রাপ্ত হলো, কৃষ্ণ চরণ প্রাপ্ত হলো। এই যজ্ঞ সার্বজনীন যজ্ঞ। এখানে আপনি যে যে কার্যই করবেন আপনার অহৈতুকী কল্যাণ হবে, মঙ্গল হবে। আপনি একটু এই যজ্ঞে চালের বস্তা দিলেন, ডালের বস্তা দিলেন, সবজি দিলেন, আপনি অংশগ্রহণ করলেন। আপনি একটু পুষ্প এনে দিলেন, দুটা তুলসী পত্র এনে দিলেন, তাতেও আপনি অংশগ্রহণ করলেন সেবায়। এজন্যই ভিক্ষা করে অনুষ্ঠান করার বিধান দিয়েছেন গৌর হরি। ভিক্ষা ছাড়া হয় না, অহংকার দূরীভূত হতে গেলে ভিক্ষা প্রয়োজন। মহাপ্রভু নিজেও ভিক্ষা করতেন 5 ঘর। বৈষ্ণবের স্বভাব কি? ভিক্ষা করে খাবে। বৈষ্ণব কাঙ্গাল, সাধু কাঙ্গাল। এই যে ষড় গোস্বামী, শ্রীরূপ সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী, ওনারা রাজা জমিদারের সন্তান। ওরা সকল কিছু ত্যাগ করে ওরা মধুময় শ্রী বৃন্দাবনে গিয়ে ভিক্ষা করে আর নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদে। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, আমি নূপুর হয়ে রুনু জুনু বাজিব গো। তাই কৃষ্ণচন্দ্র জমিদারকে তার গুরুদেব ভিক্ষা করার কথা বলেছিলেন। তুমি ভিক্ষা করবে নগরে নগরে। সব ঘরে ভিক্ষা করতে গিয়েছিল। তার বন্ধু জগতের গৃহে যায় নাই ভিক্ষা করতে, যে তার শত্রু ছিল, যার নাম জগৎ। ওই বৃন্দাবনে উত্তর প্রদেশে শিল্পপতি যারা, ওদেরকে শেঠ বলা হয়। মূল নাম জগৎ, আর শিল্পপতি যেহেতু অর্থাৎ ধনাঢ্য লোক, এই জন্য তার উপাধি শেঠ। ওই জগৎ শেঠ, ইতিহাসের জগৎ শেঠ নয়, ওর নাম হলো জগৎ। অন্তর্যামী হবেন গুরুদেব। গুরুদেবের কাছে সন্ধ্যাবেলা মাদুকরি দিতে গেল। গুরুদেব, আজ সারাদিন মাদুকরি করে এই পেয়েছি, আপনি কৃপা করে গ্রহণ করুন। গুরুদেব বললেন, কৃষ্ণচন্দ্র, শিষ্যের কর্তব্য হলো গুরুদেবের কাছে কিছু লুকাবে না। ডাক্তারের কাছে কিছু লুকাতে নাই, যদি লুকায় রোগী তার রোগ ভালো হয় না। আর গুরুদেবের কাছে শিষ্য কিছু লুকাবে না, যদি লুকায় তার
পরমার্থের জীবন উন্নতি হয় না। লক্ষণ না জানলে ঔষধ কি করে দেয়া হবে? আপনার ভজনে অগ্রগতি নাই, আপনি ভজনে বসলে চঞ্চল হয় হৃদয়, কি সমস্যা হয় তা তো গুরুদেবের কাছে খুলে বলতে হবে। তুমি আমার কাছে মিথ্যের আশ্রয় নিলে কৃষ্ণচন্দ্র, তুমি দীক্ষা গ্রহণের আগেই আমার সঙ্গে কপটতা করলে, তুমি তো আমার শিষ্য হওয়ার যোগ্য নও। তুমি কি ভেবেছো আমায়? আমার সাধনার শক্তি সম্বন্ধে তোমার কতটুকু জ্ঞান আছে সত্যি করে বলো। তুমি কি জগতের অট্টালিকায় ভিক্ষা করতে গিয়েছিলে? কৃষ্ণচন্দ্রের চরণ থেকে যেন মাটি সরে গেল। গুরুদেব এই জায়গায় বসে কি করে জানলেন আমি যে জগতের অট্টালিকায় যাই নাই ভিক্ষা করতে? গুরুদেব অন্তর্যামী। আহা, আমি অপরাধ করলাম। গুরুচরণে লুটিয়ে পড়ে কাঁদছে কৃষ্ণচন্দ্র। গুরুদেব আপনি আমায় কৃপা করে ক্ষমা করে দিন, যে আমার শত্রু। প্রসঙ্গটা কি ছিল? পরন্তপ অর্জুনের একটা নাম। কোন শ্লোকটা থেকে আমরা গেলাম? বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচ অর্জুন তানি অহম বেদ সর্বাণী নতম ব্যত্ত পরন্তপ। বলেছিলাম ভগবান আর মানুষের জন্মের পার্থক্য তিনটা। হে পরন্তপ, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। ওই পরন্তপ শব্দটা বুঝাতে বলেছিলাম শত্রুকে যে দমন করে তাকে বলে পরন্তপ। বলেছিলাম শত্রু দুই ধরনের, বাহিরের শত্রু, ভেতরের শত্রু। বাহিরের শত্রু চিহ্নিত করা যায়, ভেতরের শত্রু আধ্যাত্মিক জ্ঞান ছাড়া অনুভব হয় না। 6টা শত্রু। তখন গুরুদেব বললেন কৃষ্ণচন্দ্র, বাহিরের একটা শত্রুর সঙ্গে সমঝোতা করতে পারলে না। তুমি কি জানো তোমার অন্তর জগতে আরো 6টা শত্রু সতত তোমায় তারা করছে। তাদের সঙ্গে সম্বন্ধ যদি তুমি রাখো, তাদের সঙ্গে যদি সমঝোতা তুমি না করো, জীবনে কোনোদিন তোমায় বৃন্দাবনেশ্বর ব্রজবিহারী গোবিন্দের সাক্ষাৎ হবে না, প্রেমময়ী শ্রীমতী রাধারানীর কৃপা হবে না। হে কৃষ্ণচন্দ্র, ওই জগতের অট্টালিকা থেকে তুমি যদি ভিক্ষা আনতে পারো, ওই শত্রু যদি তোমার দমন করার হৃদয়ে মাঝে উদারতা এসে যায়, সেদিনই তুমি আমাকে গুরু বলে গ্রহণ করবে, আমি তোমায় শিষ্য বলে স্বীকৃতি দেব, তোমায় বীজ মন্ত্র প্রদান করব। দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মুর্শিদাবাদ জেলার জমিদার বলছেন গুরুদেব, রাজ সিংহাসন ত্যাগ করে এসেছি, অর্থবিত্ত বৈভব ত্যাগ করে এসেছি। আপনি ঠিকই বলেছেন, শত্রুতা ত্যাগ করতে পারি নাই গুরুদেব। লক্ষ জনমের পতিত আমি, ময়লা হৃদয়ে আমার, তাই আমার হৃদয় সংকীর্ণ, উদার নয়। গুরুদেব আপনি কৃপা করুন, আপনি কৃপা করলে সবই সম্ভব। আপনার কৃপায় আমি জয়ী হব। হে গুরুদেব, শ্রীকৃষ্ণে ভজিতে নাহি চাহে মতি, বিষয়ে ভুগেতে প্রবলা আসক্তি, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা দায়। হগো কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিন, আপন স্বরূপ কবু না চিন্তিন। কৃষ্ণ দশ ভুলি। দ্বিতীয় মাইক্রোফোনে রিপিট দাও, ইকো। মায়ারে ভজিন, গুরুদেব গুরুদেব কৃষ্ণ দাস ভুলি মায়ারে ভজিন, আপন স্বরূপ কভু না চিন্তিন। বিরূপে স্বরূপ ভাবি মুরম, বিরূপে স্বরূপ
ভাবি মোর মন মায়াতে আকৃষ্ট হয়। আকৃষ্ট হই গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হয়, সাধুর কাছে যেতে চিত্ত নাহি চায়। দুষ্ট সঙ্গ ফল না ভজে নোহাই গুরুদেব গুরুদেব দুষ্ট সঙ্গ ফল না ভজনু হাই সাধু কাছে যেতে চিত্ত নাহি চায় অসতের সঙ্গে থাকিয়া সতত, অসতেরই সঙ্গে থাকিয়া সতত চিত্ত হলো বজ্র প্রায়। আমাদের এই হৃদয় বজ্রের ন্যায় হয়ে গেছে, পাষাণ। হৃদয় গলে না, নয়নে অশ্রু আসে না কেন? কখনো হৃদয়ে প্রশ্ন জেগেছে, হরিনাম করার সময় আমার কেন অশ্রু আসে না? হরিকথা শুনে আমার কেন এই মনটা গলে না? উত্তর দিচ্ছেন এখানে নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রীল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, যিনি আমাদের জগৎগুরু প্রভুপাদ অষ্টোত্তর শত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্য। তিনি বললেন, দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হয়। কোন সঙ্গটা আমার জীবনে দরকার এটা আমি বুঝতে পারছি না। আমি সাধুর কাছে যাচ্ছি না, সাধুর কাছে যেতে চিত্ত নাহি চায়। সর্বদা অসতের সঙ্গে আমি বাস করছি। আমি যাদের সঙ্গে চলছি ওরা কেউ কৃষ্ণ প্রেমিক নয়, ওরা কৃষ্ণ বিমুখ ব্যক্তি। ওদের সঙ্গে চলতে চলতে, ওদের হাতে খেতে খেতে, ওদের কথা শুনতে হৃদয়টা বজ্রের ন্যায় হয়ে গেছে, পাষাণের ন্যায় হয়ে গেছে। যার কারণে আমার হরি নামে, হরি কথায় রুচি নাই, মতি নাই, প্রেমাশ্রু আসে না। হগ কনক কামিনী লাভ পূজায় আস, চাহে মুর চিত্ত আর প্রতিষ্ঠা। কনক কামিনী লাভ পূজায় আশা গুরুদেব গুরুদেব কনক কামিনী লাভ পূজায় আশা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠা। কি রূপে শুধিত হবে মোর চিত্ত, কি রূপে শুধিত হবে মোর চিত্ত, এই চিন্তা সদা দায়। গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময়। প্রাণীর যাতনা জানাবো কি তোমা,
হয়েছে জীবন যন্ত্রণাময়। প্রাণেরই যাতনা জানাবো কি তোমার, হয়েছে জীবন যন্ত্রণাময়, গুরুদেব দয়াময়। তব কৃপা কর আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল। তব কৃপা কোনা আমারি সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল। কৃপা কর প্রভু দিয়াছি দব, কৃপা কর প্রভু দিয়াছি দবল, দাস তোমা প্রণময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। গুরুচরণে কেমন করে পড়ে থাকতে হবে? কুকুরের ন্যায়। একটা কুকুর, বেওয়ারিশ কুকুর রাজার বাড়িতে আসলো। এবার কর্মচারী লাঠি হাতে নিয়ে কুকুরটাকে ঘা দিচ্ছে, তাড়াচ্ছে, প্রহার করছে, কুকুরটা যাচ্ছে না। শুয়ে পড়লো কুকুরটা, বারবার লাঠি দিয়ে প্রহার করার পরও কুকুরটা যাচ্ছে না। মহারাজ চিৎকার শুনে বললেন, কিরে কুকুর কোত্থেকে এলো? ঘেউ ঘেউ করছে। মহারাজ, কোথা থেকে একটা বেওয়ারিশ কুকুর এসে ঢুকেছে, লাঠি দিয়ে প্রহার করছি, যাচ্ছে না, দেখুন কেমন করে শুয়ে পড়েছে। মহারাজ বললেন, ওরে প্রহার করছিস, যাচ্ছে না, হয়তো কোনো জন্মে ঋণ ছিল রে, ওকে আর তাড়া করিস না, থাক, আমাদের তো কিছু অভাব নেই, ওকে দুমুঠু খেতে দিস, থাকুক না, প্রহার করার পরও যেহেতু যাচ্ছে না, পড়ে থাক। এবার রাজার বাড়িতে প্রতিদিন খাবার অন্তে কত খাবার থাকে অতিরিক্ত, কুকুরটাকে দেয়া হচ্ছে। কুকুরটা খেয়ে দিয়ে একটু নাদুস নদুস হয়েছে আগের থেকে। এইভাবে কয়েক বছর কেটে গেল। তারপর দুটা বেওয়ারিশ কুকুর রাজার বাড়িতে ঢুকে ওই রাজার বাড়িতে আশ্রিত কুকুরটাকে কামড়াচ্ছে। কুকুরটা প্রাণীর ভয়ে চিৎকার করছে, ঘেউ ঘেউ করছে। মহারাজ চিৎকার করে বলছেন তার কর্মচারীকে, হেরে এই কোন কুকুরটা কাঁদছে রে, এই কোন কুকুরটা চিৎকার করছে, এই কোন কুকুরটাকে কামড়াচ্ছে? আমাদের বাড়ির কুকুরটা নয় তো রে, আমাদের কুকুরটা নয় তো। রাজার বাড়ি থাকতে থাকতে ওই কুকুরটা কখন যে রাজার কুকুর হয়ে গেছে সে নিজেও জানে না। গুরুচরণে পড়ে থাকতে থাকতে আপনি কোন দিন যে গুরুদেবের হয়ে যাবেন, রাধারানীর চরণে পড়ে থাকতে থাকতে কোন দিন যে আপনি রাধারানীর হয়ে যাবেন আপনি নিজেও জানবেন না। গৌর চরণে পড়ে থাকতে থাকতে কোন দিন যে আপনি গৌরাঙ্গ সুন্দরের হয়ে যাবেন আপনি নিজেও জানবেন না। গোবিন্দ চরণে পড়ে থাকতে থাকতে কৃষ্ণ নামে রুচি নাই, এরপরও নিতে নিতে কবে যে আপনার হৃদয়টা গলে যাবে, হরি কথা শুনতে শুনতে কবে যে হৃদয়ে দ্রবীভূত হয়ে নয়নে প্রেমাশ্রু আসবে, আর দেখবে ওই হরি কথার আসরেই কোন দিন যে আপনার গোবিন্দ দর্শন হয়ে গেছে আপনি নিজেও জানবেন না। পড়ে থাকতে হবে কুকুরের ন্যায়, যে আমায় গুরুদেব তাড়িয়ে দিলেও আমি যাব না, প্রহার করলেও আমি যাব না, সংশোধন করব নিজেকে। পড়ে থাকতে হবে। প্রার্থনাটা দেখুন, ওগো সাধু সঙ্গে
থাকি ছয় বেগদমি শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। সাধু সঙ্গে থাকি ছয়বে একদমই গুরুদেব সাধু সঙ্গে থাকি ছয় বেগদমি শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। হেনমতি যাচ্ছে তব দাস অধ ও হেনমতি যাচ্ছে তব দাসদম বন্দি তব রাঙা পায়। গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময়। হে গুরুদেব তব শ্রীচরণ সেবে যেন সন্ত জনম জনম। হে গুরুদেব তব শ্রী হে পতিত পাবন দয়াল শ্রী গুরুদেব জনম জনম যেন এই দুটো চরণ সেবন করতে পারি। গুরুদেব অগ পরম দয়া পতিত পাবন গুরুদেব ওহে গুরুদেব তব শ্রী চরণ সেবে যেন সন্ত জনম জনম। এই আশীর্বাদ যাচিও ভজ এই আশীর্বাদ যাচি অভাজন তব পদে স্থান চাই। গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময়। আপনি কৃপা করুন, আপনি কৃপা করলেই সম্ভব গুরুদেব। আপনি আমায় কৃপা করুন, আমি যেন পরন্তপ হতে পারি, আমি যেন শত্রু দমন করতে সমর্থ হতে পারি। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে কৃষ্ণচন্দ্র জমিদার হরিনাম করতে করতে কাঁদতে কাঁদতে জগৎ শেঠের কুটিরে গিয়ে দাঁড়ালো। দ্বার রক্ষক বলছে, তুমি কে? আমি এক ভিখারি, তোমাদের বাবুকে গিয়ে বলো এক মুষ্টি আমায় ভিক্ষা দিতে। উনি যদি আমায় এক মুষ্টি ভিক্ষা না দেয় আমার দীক্ষা হবে না। আমার বাবু যদি ভিক্ষা দেবে তাহলে এত শত শত দাস দাসী কেন রেখেছে? তোমার সাহস তো কম নয়, তুমি আমার বাবুর সহস্তে ভিক্ষা নিতে চাও? সত্যি করে বলো তুমি কে? আমি এক ভিখারি কৃষ্ণচন্দ্র, আমি ভিখারি। বাবুজি, এক ভিক্ষুক নাম কৃষ্ণচন্দ্র,
ফটকের সামনে এসে আকুতি জানাচ্ছে, আপনার হাতে এক মুষ্টি ভিক্ষা নিতে চায়। আপনি ভিক্ষা না দিলে ওর নাকি দীক্ষা হবে না, গুরু কৃপা হবে না। বলছিস কি রে, ওর সাহস তো কম নয়, আমাকে ভিক্ষা দিতে বলে। তোর হাতে যদি ভিক্ষা নেয় তাহলে ভালো, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। ওর দৃষ্টতা কত, আমার হাতে ভিক্ষা নিতে চায়, আমি জমিদার, আমি সহস্তে ভিক্ষা দেব। বলছিলাম না আমার বাবুজি সহস্তে কাউকে ভিক্ষা দেয় না। তুমি ভিক্ষা যদি আমার হাতে নিতে চাও তাহলে নাও, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করার কথা বাবুজি আদেশ করেছেন। কৃষ্ণচন্দ্রকে দেখে দিয়ে বলছেন, ওরে দাড়ি, আমায় মারবি না, আরো মার রে, কিন্তু আমার চেয়ে এক মুষ্টি ভিক্ষা বাবুর কাছ থেকে নিতেই হবে রে। ওরে নইলে আমার কৃপা হবে না, গুরু কৃপা হবে না রে। আর গুরু কৃপা না পেলে আমি কোনোদিন গোবিন্দ কৃপা প্রাপ্ত হব না। ধাক্কা মেরে ফেলে দিল দাড়ি, আছাড় কে পড়লেন। ওরে দাড়ি, তুই আমায় ধাক্কা মারলি, ওরে আমারও একদিন রাজ সিংহাসন ছিল রে, হাজার হাজার দাস দাসী ছিল, আমি সকল কিছু ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে চলে এসেছি রে। কারণ এই রাজ সিংহাসন আমাকে জীবনের বেলা চলে যায় শিক্ষা দেয়নি রে। আমি ওই রাজ সিংহাসনে বসে রাজ মুকুট মাথায় দিয়ে আমি উপলব্ধি করতে পারিনি আমিও যে কারো না কারো চাকর, কারো না কারো গুলাম। আমি ভুলে গিয়েছিলাম, ওরে আমি কৃষ্ণচন্দ্র, আমি জমিদার লালা বাবু। লালা? তুমি কোন লালা, যে লালার সঙ্গে আমাদের বাবুজির শত্রুতা ছিল? তুমি বাবুজি, আপনি না ঘোষণা করেছিলেন লালার মস্তক আনলে আপনি তাকে পুরস্কৃত করবেন, আপনাকে পুরস্কার দিতে হবে না। ওই জমিদার লালাই আপনার ফটকের সামনে আজ ভিক্ষুক হয়ে দাঁড়িয়ে আছে। তলোয়ার হাতে তুলে নিন আর মস্তককে দ্বিখণ্ডিত করুন। বলছিস কি রে, ওরে জমিদার কৃষ্ণচন্দ্র লালা আমার বাড়িতে আসবে কেন রে? ওর পরনে কি, সত্যি করে বল, রাজকীয় পোশাক না ও অভিনয় করতে এসেছে, ছদ্মবেশ ধারণ করেছে? বাবু, ওর পরনে একটা ধুতি, গায়ে একটা গলবস্ত্র, কাঁধে ভিক্ষার চুলি, নয়নে প্রেমাশ্রু আর বদনে কৃষ্ণ নাম। বলছিস কি রে, জমিদার কৃষ্ণচন্দ্রের বদনে কৃষ্ণ নাম, নয়নে প্রেমাশ্রু? বলছিস কি? তলোয়ারটা হাতে নিয়ে এসে দাঁড়ালেন। কোথায় কোথায় কৃষ্ণচন্দ্র? সারা জীবনের শত্রুতা আজ আমি ওর মস্তক কর্তন করে আমি তার নিরাময় করব, আমার যন্ত্রণার উপশম করব। দুটি হাত পেতে বলছে, বন্ধু তুমি আমার মস্তক তলোয়ার দ্বারা ছিন্ন করতে চাও, আমি বাধা দেব না। তবে একটা জিজ্ঞাসা আমার, বন্ধু সারা জীবন আমার সনে মামলা করে শত্রুতা করে তুমি কি পেলে বন্ধু? আয়নায় দাঁড়িয়ে দেখেছো তোমারও যে চুলে পাক ধরেছে? কখনো কি উপলব্ধি করেছো তোমারও যে চলার গতি আগের থেকে কমে গেছে? আয়নায় দাঁড়িয়ে দেখেছো তোমারও যে দাঁত নড়বড়ে হয়ে গেছে? সারা জীবন শত্রুতা করে আমি কিচ্ছু পাইনি বন্ধু। একটা কাজের মেয়ের কথায় আমার হৃদয়ে বৈরাগ্য এসেছে। আমি সকল কিছু ত্যাগ করে মধুময় শ্রী বৃন্দাবনে শ্রী গোবিন্দকে প্রাপ্তির জন্য আমি চলে এসেছি। আমার গুরুদেব আদেশ দিয়েছেন, যদি পরন্তপ হতে না পারি, শত্রু দমন করতে না পারি, আমার কোনোদিন দীক্ষা হবে না। তাই আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি। তুমি আমায় এক মুষ্টি চাল দাও, আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দাও, আমি যেন দীক্ষা পেয়ে কৃষ্ণ গুণগান করতে পারি, কৃষ্ণ ভজন করতে পারি, বাকিটা জীবন কৃষ্ণ নাম করে কাটিয়ে দিতে পারি। লালা, এ কেমন কথা তুমি বলছো? কৃষ্ণচন্দ্র জমিদারের এত পরিবর্তন? তলোয়ারটা হাতে উর্তন করে
রেখেছিল জগৎ, হাতটা তার কাঁপছে, গর্দান দিতে পারছে না। ও লালা, তোমার হাতে অস্ত্র নাই, নিরস্ত্র তুমি, আমার হাতে অস্ত্র আছে, এরপরও তুমি আজ আমায় পরাজিত করে দিলে। তুমি অস্ত্রহীন হয়ে জয়ী হয়ে গেলে, আর আমার হাতে অস্ত্র, আমি পরাজিত হয়ে গেলাম। লালা, এই কাপড়টারে তো শক্তি লালা, এই ললাটের তিলকের এত শক্তি লালা, এই কৃষ্ণ নামের এত শক্তি। আজকে আমি অস্ত্র নিয়ে দাঁড়িয়েছি তোমার মস্তককে ছিন্ন করার জন্য, কিন্তু তোমার ললাটে তিলক, কণ্ঠে মালা, আর এই বসন আর কৃষ্ণ নাম দেখে আমি সাহস পাচ্ছি না তোমার মস্তকটাকে ছিন্ন করতে। আজকে আমার হাতে অস্ত্র থাকার পরও তুমি আমায় পরাজিত করে দিলে, তুমি কৃষ্ণ নামে প্রেমে আমায় জয় করে নিলে। আসো বন্ধু, আসো, আমায় প্রেমালিঙ্গন দান করো। তোমার মতো বৈষ্ণবের অঙ্গ পরশ পেলে আমার মাঝেও পরিবর্তন আসবে। তোমার মতো ভক্তের আলিঙ্গন পেলে, অঙ্গ পরশ পেলে আমার মাঝেও ভক্তি আসবে, আমার মাঝেও হিংসা দূর হবে, আমার মাঝেও অহংকার দূর হবে। কৃষ্ণচন্দ্র লালা, এই ভিক্ষার ঝুলি তোমার ভারী হয়ে গেছে, কতকাল ধরে তুমি বহন করছো। ও লালা, ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমায় কিছুক্ষণের জন্য আমায় দাও। তোমার পরনের কাপড় অর্ধেক ছিঁড়ে তুমি আমায় ভিক্ষা দাও। তোমার রাজ সিংহাসন যদি তোমায় বলে না লালা, জীবনের বেলা চলে যায়, আমার রাজ সিংহাসন কি করে বলবে জগৎ? জীবনের বেলা চলে যায়। আমি অনেক জগৎ সংসারের জন্য দায়িত্ব করেছি, প্রজাদের জন্য, সংসারের জন্য দায়িত্ব পালন করেছি। আমিও ভুলে গিয়েছি আমি যে গোবিন্দের চাকর। ও লালা, বাকিটা জীবন তোমার সঙ্গী করে আমায় নিতে পারবে? বাকিটা জীবন তুমি আমাকেও তোমার সঙ্গী করে নিয়ে যাও। দুই বন্ধু কৃষ্ণ ভজন করব, মাধুকরী করে ভিক্ষা করে প্রসাদ গ্রহণ করব, জীবনটা কৃষ্ণ নাম করে মহানন্দে কাটিয়ে দিব। কৃষ্ণচন্দ্র অবাক হয়ে গেলেন। শত্রুতা ত্যাগ করে আজ জগতের মনে বৈরাগ্য জেগে গেছে। ওই জগৎ, সেও কৃষ্ণচন্দ্র জমিদারের হাতটা ধরে সংসার ত্যাগ করে চলে এসেছিল। বন্ধু, তুমি ভিক্ষা চাইতে এসেছিলে আমার কাছে, ভিক্ষা, তুমি আমার কাছে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা চেয়েছিলে, আমি নিজেকেই তোমার কাছে ভিক্ষা দিলাম। আমি তোমার ভিক্ষা হয়ে তোমার হাতটা ধরে, হাত ধরে নিয়ে চলো, পথ চিনি না, আমি মধুময় শ্রী বৃন্দাবনে যেতে চাই। গুরুদেবের কাছে এসে প্রণাম দিলেন। গুরুদেব, আমার বন্ধু, ওরে, আমি তোকে এক মুষ্টি চাল আনতে বলেছিলাম, এবার তুই যাকে শত্রু জ্ঞান করেছিলে তাকেই তুই ভিক্ষা নিয়ে এলে। ওরে, এই জগৎ সংসারে হিংসা দ্বারা কাউকে জয় করা যায় না রে, শত্রুতা দ্বারা কাউকে জয় করা যায় না, ভালোবাসা দ্বারা জয় করা যায়, প্রেম দ্বারা জয় করা যায়, ভক্তি দ্বারা জয় করা যায়। হৃদয়ে পরিষ্কার না হলে, শত্রুতার অবসান না হলে, ভক্তি না এলে, বৈরাগ্য না এলে, জ্ঞান উদিত না হলে কোনোদিন গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায় না। এটা বানানো গল্প নয়। মধুময় বৃন্দাবনে গেলে দেখবেন লালাবাবুর মন্দির আছে, জগৎ শেঠেরও মন্দির আছে। ওই তাকে বলে পরন্তপ। ওই অর্জুনকে বললেন পরন্তপ, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, তানি অহম বেদ সর্বাণি নতম ব্যত্ত পরন্তপ। হে পরন্তপ, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সকল কথা ভুলে গেছো, আমি ভুলি নাই। মানুষ যখন জন্মগ্রহণ করে পূর্ব জন্মের সকল কথা সে ভুলে যায়, কিন্তু ভগবান অন্তর্যামী, ভগবান কিছু বলেন না। এটাই হলো প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, জন্মের পার্থক্য।
মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ পুণ্যের ফল ভোগ করার জন্য, ফল ভোগ পূর্বক পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য জন্মগ্রহণ করে। ভগবান নিজ প্রকৃতিকে অধীন করে স্বেচ্ছাক্রমে যুগমায়ার সাহায্যে জগতে প্রকটিত হন। আছে চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 6 নং শ্লোকে। সাধারণ মানুষের জন্ম পিতামাতার মিলনে ভগবান সরাসরি প্রকাশ হন, যুগমায়ার দ্বারা তিনি আসেন। তিনি নিজেই বলছেন, আমি যুগমায়াকে কেন্দ্র করে জগতে আসি। অজ অপি সনব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতিম সুয়ামদিষ্টায় সম্ভবামি আত্মমায়য়া। আমি যুগমায়াকে কেন্দ্র করে জগতের বুকে লীলা সম্পাদন করার জন্য আসি। এটা হলো দ্বিতীয় পার্থক্য। তৃতীয় পার্থক্য কর্মের পার্থক্য। সাধারণ মানুষ নিজ কামনা পূর্তির জন্য কর্ম করে থাকে, ওই কর্ম তার বন্ধনের কারণ হয়, যদিও সেটি মনুষ্য জন্মের উদ্দেশ্য নয়। ভগবান জগতে কল্যাণের নিমিত্তে তিনি লীলা করেন, ওই লীলার মাঝে দুষ্কৃতিকারীর বিনাশ হয়, ধর্ম সংস্থাপন হয়, সাধুকে রক্ষা হয়। তাহলে আমাদের কর্মটা নিজ ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা করি। যারা ঈশ্বরের সন্তুষ্টির জন্য, ভগবানকে প্রীতি সাধন করার জন্য কর্তব্য কর্ম সম্পাদন করে, এটিকে বলে নিষ্কাম কর্ম। কর্ম নিয়ব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমার্থে সঙ্গ অস্তু অকর্মাণি। ভগবান বললেন শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় শঙ্খযুগ। সেই শঙ্খযুগটা যখন আপনি পড়বেন, সেখানে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে উদ্দেশ্য করে 47 নং শ্লোকে বললেন, কর্মণীয়ব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূ মাতে সঙ্গ অস্তু অকর্মাণি। অধিকার কর্মে তব কর্মফলে নয়, কর্মফলই কারণ যেন হইউ না নিশ্চয়। কর্মফলাকাঙ্ক্ষী হয়ে কর্ম না করিও, কর্ম ত্যাগে তুমি কবু আসক্ত না হইও। হে অর্জুন, কর্মেই কেবল তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নাই। কৃপা করে উঠবেন না, শান্তি মন্ত্র পাঠ করে যাবেন। 7 দিন পাঠ হলো তো, অপরাধ ভঞ্জন একটি মন্ত্র আছে, এটি পাঠ করবেন আর শান্তি মন্ত্র উচ্চারণ করে যাবেন। যে যেখানে আছেন সেখান থেকেই ভাগবতের দক্ষিণা দিতে পারবেন, উঠে বিশৃঙ্খলা করবেন না। যেখানে আছেন সেখান থেকেই ভাগবতের উদ্দেশ্যে, গীতার উদ্দেশ্যে প্রণাম দিয়ে দক্ষিণা দিন। আর শুনুন, ইউ হ্যাভ এ রাইট টু পারফর্ম ইওর প্রেসক্রাইবড ডিউটি, বাট ইউ আর নট এন্টাইটেলড টু দ্য ফ্রুইটস অফ অ্যাকশন। Never consider yourself the cause of the results of your activities and never be attached to not doing your duty, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yug 47 verse. Karmaniyabo adhikaroste ma phaleshu kadachana ma karma phalo hetu bhumarte sangosto akarmani. কর্মে তোমার অধিকার আছে, ফলে অধিকার নাই। যখন ঈশ্বরের সন্তুষ্টির জন্য কেউ কর্ম করে, এটিকে বলে নিষ্কাম কর্ম। এই কর্মে কখনো বন্ধন হয় না।